Hello friends, welcome to my channel Masti PATHSHALA where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং স্কুল লেভেলে পরীক্ষা কিংবা সরকারি চাকরির যে কোনো পরীক্ষার ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে রিপোর্ট রাইটিং এর উপরে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে অনেক রিপোর্ট রাইটিং লেখানো হয়েছে। আই হোপ সেই ভিডিওগুলো তোমরা দেখবে এবং তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। আজকের রিপোর্ট রাইটিং এর টপিক ফায়ার ইন এ প্লাস্টিক ফ্যাক্টরি, অর্থাৎ একটি প্লাস্টিক প্রোডাক্টের যে ফ্যাক্টরি সেখানে আগুন লেগে গেছে এবং এই টপিকের উপর তোমার একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। এই রিপোর্ট রাইটিংটা মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি আজকের রিপোর্ট রাইটিং। হেডিং দেওয়া হয়েছে ম্যাসিভ ফায়ার ব্রোক আউট অ্যাট এ প্লাস্টিক ফ্যাক্টরি ইন কলকাতা। ম্যাসিভ ফায়ার, খুব বিপুল পরিমাণে বা খুব ভয়ঙ্কর পরিমাণে ফায়ার ব্রোক আউট, আগুন ধরে গেছে, আগুন লেগে গেছে, ফায়ার ব্রোক আউট অ্যাট আ প্লাস্টিক ফ্যাক্টরি, একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে ইন কলকাতা। এই যে ব্রোক আউট বা ব্রেক আউট, এই ফ্রেজাল ভার্বটার অর্থ হচ্ছে যখন কোনো ঘটনা তার প্রাদুর্ভাব ঘটেছে, ঠিক আছে। সো এখানে ফায়ার লেগে গেছে, আগুন লেগে গেছে, তার জন্য ব্রোক আউট এই ফ্রেজাল ভার্বটা এখানে বলা হচ্ছে, বিধ্বংসী আগুন। রিপোর্টটি লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার। রিপোর্টের প্রথমেই আমরা প্লেসের নাম দেব, কোথায় ঘটনাটা ঘটেছে এবং ডেট দেব। ঘটনাটা ঘটেছে কলকাতা, July 5th, 2020. A massive fire broke out at a plastic factory situated near Canning Street in Kolkata, West Bengal yesterday at around 7:35 p.m. প্রথম লাইনেই তোমাকে কি ঘটনা, কোথায় ঘটেছে, কবে ঘটেছে, কখন ঘটেছে, এই মেন বা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, উত্তরগুলো তোমাকে প্রথম লাইনেই দেওয়ার চেষ্টা করতে হবে। আ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট, একটা বিধ্বংসী আগুন লেগে গেছে অ্যাট আ প্লাস্টিক ফ্যাক্টরি, একটা প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করা ফ্যাক্টরিতে। সিচুয়েটেড, সেই ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত ছিল? সিচুয়েটেড অবস্থিত ছিল নিয়ার ক্যানিং স্ট্রিট ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরে ক্যানিং স্ট্রিটের কাছে এই প্লাস্টিক ফ্যাক্টরিটা ছিল। ইয়েস্টারডে, আগুনটা লেগেছে কবে? ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, ঠিক আছে। আমরা যদি রিপোর্টটা লিখছি 5th জুলাই, তাহলে ঘটনাটি ঘটেছে 4th জুলাই at around 7:35 p.m. এবং ঘটনাটি ঘটেছে সন্ধ্যে 7:35 কাছাকাছি। According to reports অনুযায়ী 4 fire tenders had been rushed to the spot to douche the flame. রিপোর্ট অনুযায়ী 4টে অগ্নি নির্বাপক had been rushed, এই 4টে গাড়ি ছুটে গেছিল টু দি স্পট, ঘটনাস্থলে, টু ডুশ দি ফ্লেমস, এই যে অগ্নিশিখা সেটাকে ডুশ করতে, অর্থাৎ অগ্নিশিখাকে নেভানোর জন্য, আগুনটা নেভানোর জন্য 4টে ফায়ার টেন্ডার্স তারা ছুটে গেছিল ঘটনাস্থলে। দি কজ অফ দি ফায়ার মিসহ্যাপ ওয়াজ শর্ট সার্কিট, এবং ঘটনা অর্থাৎ এই আগুন লেগে যাওয়ার পেছনে, আগুন লেগে যাওয়ার যে মিসহ্যাপ, এই যে দুর্ঘটনা, তার কারণ ছিল, কজ অর্থাৎ কারণ ছিল শর্ট সার্কিট, শর্ট সার্কিট হওয়ার ফলে এই ঘটনাটি ঘটেছে। নো ক্যাজুয়ালিটিজ অর ইনজুরিজ ওয়্যার রিপোর্টেড ইন দি ফায়ার, এই আগুনে কোনো রকম মৃত্যুর খবর কিংবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ক্যাজুয়ালিটিজ মানে কোনো রকম কোনো লোকজন মারা গেছে বলে এটা শোনা যায়নি। ইনজুরিজ মানে কেউ আহত হয়েছে বলেও শোনা যায়নি। Huge flames were visible from far and the area got filled with dense smoke. Huge flames were visible from far, দূর থেকে, from far, দূর থেকে আগুনের অগ্নিশিখা দেখা যাচ্ছিল। হিউজ ফ্লেমস অর্থাৎ দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই আগুনের শিখা দেখা যাচ্ছিল দূর থেকে। অ্যান্ড দি এরিয়া, এবং ওই এরিয়াটা গট ফিল্ড উইথ ডেন্স স্মোক, এবং ওই পুরো চত্বরটা ঘন যে স্মোক অর্থাৎ ধোঁয়াতে ঢেকে গেছিল। The firemen and 15 cops remained on toes in extinguishing the flames within 3 hours. The firemen অর্থাৎ যারা ফায়ার ফাইটার্স রয়েছে, এই 4টে যে ফায়ার টেন্ডার্স গাড়ি গেছিল তাদের সঙ্গে যে ফায়ারম্যানরা ছিল, ফায়ার ফাইটার্সরা ছিল, এবং 15 কপস এবং 15 জন পুলিশ, দে রিমেইন্ড অন টোজ, তারা সারাক্ষণ অন টোজ ছিল, অ্যালার্ট ছিল, সারাক্ষণ তারা কাজের মধ্যে ব্যস্ত ছিল। ইন এক্সটিংগুইশিং, এক্সটিংগুইশ করা মানে হচ্ছে নেভানো, অর্থাৎ তারা সবসময় চেষ্টা করে গেছে, ফায়ারম্যান এবং 15 জন পুলিশ অফিসার, যাতে অতি দ্রুত এই
আগুনটা নেভানো যায় এবং তারা আগুনটা নিভিয়েছে উইদিন 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যে। 3 ঘন্টার মধ্যে তারা প্রাণপণ চেষ্টা করার পরে আগুনটা তারা নেভাতে সমর্থ হয়েছিল। The chemical stocked inside the factory, the chemical stocked inside the factory, সেই প্লাস্টিক ফ্যাক্টরির মধ্যে যত রাসায়নিক পদার্থ স্টক করা ছিল, রাসায়নিক পদার্থ সেখানে সঞ্চিত করা ছিল, অ্যান্ড দি প্লাস্টিক র ম্যাটেরিয়াল, এবং প্লাস্টিকের যে র ম্যাটেরিয়াল বা প্লাস্টিক তৈরি করার যে উপাদানগুলো সেগুলো ছিল, এই দুটো জিনিসের জন্য কি হলো, এরা আগ্রাভেটেড দি ফায়ার, এরা ফায়ারটাকে আগ্রাভেটেড করেছিল। অ্যাগ্রাভেটেড মানে হচ্ছে আরো বেশি দ্রুত ছড়িয়ে যেতে বা এটা সিরিয়াসনেসটা আরো বাড়িয়ে দিয়েছিল, এটাকে আরো বেশি ত্বরান্বিত করেছিল, আগ্রাভেট করেছিল। অতি দ্রুততার সাথে আগুনটা ছড়িয়ে পড়েছিল এই কেমিক্যালসের জন্য এবং প্লাস্টিক র ম্যাটেরিয়ালসের জন্য। বাট ইট ওয়াজ এনশিওর্ড দ্য ফায়ার ডিডন্ট স্প্রেড টু অ্যাডজেসেন্ট ফ্যাক্টরিজ, বাট ইট ওয়াজ এনশিওর্ড, কিন্তু এটা নিশ্চিত করা হয়েছিল, দি ফায়ার ডিডন্ট স্প্রেড, যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, টু অ্যাডজাসেন্ট ফ্যাক্টরিজ, যে নিকটবর্তী অ্যাডজাসেন্ট নিকটবর্তী যে ফ্যাক্টরিগুলো ছিল সেই অন্যান্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে। ফার্দার ডিটেলস রিগার্ডিং দি ফায়ার ইনসিডেন্ট ওয়ার অ্যাওয়েটেড, ফার্দার ডিটেলস, আরও যে বর্ণনা আরও ডিটেলে বিষয়টা সম্পর্কে যে আমরা ইনফরমেশন জানতে চাই সেটা রিগার্ডিং দি ফায়ার, আগুন সম্পর্কে, ওয়ার অ্যাওয়েটেড, এটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আমরা এখনো সেই ইনফরমেশনের জন্য ওয়েট করে আছি। সো পরবর্তী আরও যে ইনফরমেশন এই ফায়ার ইনসিডেন্ট সম্পর্কে সেটা এখনো হাতে এসে পৌঁছয়নি, তাই সেটার জন্য এখনো ওয়েট করা হচ্ছে। সো তোমরা ম্যাসিভ ফায়ার ব্রেকআউটের যে রিপোর্টটা প্লাস্টিক ফ্যাক্টরিতে বা এখানে প্লাস্টিক ফ্যাক্টরি বদলে অন্য যে কোনো জায়গার কথা তোমরা বলতে পারো, এবং রিপোর্টটা কিন্তু একই রকমভাবে তোমাদেরকে লিখতে হবে। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই রিপোর্টটি, তাই তোমরা বাড়িতে সুন্দর করে তৈরি করো, প্রিপেয়ার করে রাখো এই রিপোর্ট রাইটিংটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।